নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালের আকাশটা অনেকটাই সুন্দর ছিল, আর ওয়েদারটাও এতটাই ভালো ছিল তার বলার অপেক্ষা রাখে না। আজও ভোর 5টার সময় উঠে আমি আমার কাজ করতে শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেই প্রথমে হাত মুখ ধুয়ে আমি কিন্তু ঘরের দরজায় জল ছিটিয়ে দিলাম। এইগুলো সব মা আর কাকিমাদের দেখেই শেখা, সেটা আমিও করি। তারপরে চলে এলাম রান্নাঘরে। আমি কিন্তু ভোর 5টার সময় ভাত বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার আগেই আমি দুধটা গরম করে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি কিন্তু মুসলি দিয়ে দিয়েছি। কি ভাবছেন, এত সকালবেলায় একটা বাচ্চাকে খেতে দিচ্ছি কেন? আমি কিন্তু বরাবরই রিওকে ফার্স্ট সকালেই খাইয়ে বাইরে পাঠাই। আমার মারাও সেটাই করত। আর এখন আমি রিওকে ঘুম থেকে ডেকে তুলব। আর এই দেখুন, আমি কিন্তু মশারি টানিয়েই শোয়াই রিওকে, কারণ এখানে অনেক মশা আছে। আর এখন যেহেতু বর্ষাকাল, মশা তো একটু ছড়াবেই, প্লাস ডেঙ্গু মশাও আছে। তো সেই জন্য মশারি টানিয়ে শোয়াটাই আমি বেস্ট বলে মনে করি। দেরি হয়ে যাবে, খারাপ করতে যাবে তো? হ্যাঁ, আজ আমি অল্প করে রিওকে মুসলিটা দিয়েছি। এইটুখানি হয়তো খাবে না, আর তার উপরে আমার কিন্তু মুসলিটা একদম ফুরিয়ে গেছিল, আনতে মনেই ছিল না। সেই জন্যই এই অল্পটাই ওকে আমি দিলাম। তারপরে আমি নিজের জন্য একটু চা করে নিলাম, কারণ দুজনেই বাইরে বেরোবো। জানি এত সকাল সকাল কোনো বাচ্চারই খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে মায়ের মন, যেটুখানি খাক, খেয়েই যেন বাড়ির বাইরে বার হয়। গুড মর্নিং বলো সবাইকে, হাই বলো, হাই গুড মর্নিং। তো আমি নিজের জন্য নিয়ে চলে এসেছি চা, কারণ হচ্ছে আজকে আর গুছিয়ে খাওয়ার টাইমটা পাইনি। একটু পরে ইউকে নিয়ে যাবো, ওর ক্রিকেট একাডেমি। সেটা আজকে ওর কি ফার্স্ট ডে। ইয়েস, আজকে আমার শোনার ফার্স্ট ডে ক্রিকেটের। তো প্লিজ সবাই একটু ব্লেসিং করবেন, ও যেন খুব ভালো ক্রিকেট খেলতে পারে। নিজের ভালো লাগছে, মানে প্রতিদিনকার নিত্য রুটিনের প্রতিদিনকার নিত্যর যে রুটিন ছিল ওর, তার বাইরে গিয়ে ও কিছু করছে। তো সেটা মায়ের কাছে একটা গর্বের বিষয়। তো সবাই ওকে একটু আশীর্বাদ করবেন যেন ভালো ফিউচারে। অসুবিধা হচ্ছে খেতে? এত সকালে আমি ওকে দুধ কর্নফ্লেক্সটা দিই না, যেহেতু বিয়ের পরই খেলা করবে, তো এই জন্য দুধ আর একটু মুসলি দিয়ে দিয়েছি, কর্নফ্লেক্স না। আর তার মধ্যে শর্ট দিয়েছিলাম, তাই তো? শর্টটা গালে পড়েছে, হ্যাঁ, শর্টটা গালে পড়েছে, ওই জন্য একটু গাটা টান টান লাগছে। সকালে ন্যাচারালি দুধটাও খুব কম খায়, কিন্তু ওই ছুটির দিনগুলো আমি দিই। চলুন চাটা খেয়ে আবার আসছি। রিও যেহেতু এখন একটু হলেও বড় হয়ে গেছে, ওই জন্য ও নিজের জামা কাপড় নিজে নিজেই পরে নিতে পারে। আর আমি রিওর জন্য এখন জলগুলো রেডি করে দিচ্ছি। এখনও একটু রোদের মধ্যে খেলা করলে গরম লাগে, সেই জন্য আমি ওকে একটু ঠান্ডা জল আর গরম জল মিক্স করে দিয়ে দিলাম। আর তারপর সেটা নিজেও চেক করে দেখে নেব কতটা পরিমাণে ঠান্ডা হয়েছে। আর এই বোতলের জলগুলো তো ঠান্ডাই থাকে 24 ঘন্টা, সেই জন্য। এই দেখুন, আমি কিন্তু চেক করে দেখে নিলাম রিও কতটা পরিমাণে ঠান্ডা জল খেতে পারবে। তারপরে আমি কিন্তু এখানে গ্লুকোজ গুলে দিলাম না, পুরো ঠান্ডা জলে একটু ট্যাং গুলে দিলাম, শরীরে এনার্জি আসার জন্য। দু রকম জলই স্যার বলেছেন পাঠাতে।
বাবা সোনার আবার ড্রেস পরা হয়ে গেছে। ওরে এটা সাইডে একটু নাকি এইখানে রেখে দিবি? না ওখানে ঢুকবে না। হ্যাঁ ঢুকবে না। মনে করে খেয়ে ঠিক আছে। এখানে দেওয়া আছে, জুতো দেওয়া আছে। কোথাও যাওয়ার আগে একটা মায়ের কিন্তু টুকটাক অনেক কাজ থাকে। ছেলেরা সহজে বাড়ির বাইরে রেডি হয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু একটা মা পারে না। সব কিছু দিক দেখে তবে একটা মাকে বা ঘরের বাইরে বার হতে হয়। যারা নিঃসন্দেহে ঘরের বাইরে বার হন রোজ রোজ, তারা সবাই জানবেন যে বাইরে বেরোতে গেলে কতটা দিক সামলে তারপরে ঘরের বাইরে বার হতে হয়। আজ শনিবার, সেই জন্য রাস্তার অবস্থা দেখুন। এই সময় রাস্তা কিন্তু গাড়িতে ভর্তি থাকে। আজ যেহেতু শনিবার, সেই জন্য অনেক স্কুল ছুটি থাকে, সেই জন্য রাস্তায় গাড়ির সংখ্যা কিন্তু অনেকটাই কম। ভাবছিলাম বাস ঠিক মতো পাবো কি না, আর ঠিক টাইমে কোচিং সেন্টারে পৌঁছে যেতে পারবো কি না। তারপরে দেখলাম পৌঁছে গেলাম। তারপরে রিও মাঠের মধ্যে প্রণাম করেই ঢুকলো। আর এই দেখুন রিওদের দৌড়ানো শুরু হয়ে গেছে, ওই যে দৌড়াচ্ছে। আমার যে কি ভালো লাগছে তা আপনাদের সাথে হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না। একটা মায়ের কাছে তার সন্তান অনেক দূর এগিয়ে যাক, এটাই সব থেকে বড় পাওয়া। সন্তান যখন নতুন কিছু করে তখন সেটা মায়ের কাছে অনেক বড় পাওয়া। এই যে দেখুন রিও এবার কেমনভাবে জাম্প করছে। যেহেতু ওর প্রথম দিন, ও কিন্তু জানে না। শুধু আমি বাড়ির থেকে বলে দিয়েছিলাম বড় বড় দাদারা যেমন করবে, স্যার যেমন বলবে তেমন দেখে করার চেষ্টা করো। সেটাই ও করছে। যাক, প্রথম দিন কিন্তু ভালোই করছে। এই দেখুন নতুন প্লেয়ার কিন্তু পুরো একা একা রেডি হয়ে গেছে। আমি একটু টেনশন করছিলাম হয়তো ও পারবে না একা একা রেডি হতে। আজ ও জীবনে ফার্স্ট টাইম এই মাঠে প্র্যাকটিস করছে। আমার একেবারে একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি, যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর প্রথম দিন, প্রথম তো সবারই সব কিছুতে একটু ভুল হয়, কিন্তু রিও একটু দেখে নিয়েই তারপরে সুন্দর প্র্যাকটিস করছে। সেটা দেখে আমার মন তো আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। চলুন তাহলে এবার দেখে নেই রিও কেমনভাবে তার জীবনে প্রথম ব্যাটিংটা শুরু করে। আর এখানে কিন্তু রিওর কোচ এসে রিওকে শিখিয়ে দিচ্ছে কেমনভাবে ব্যাট ধরতে হয়, কেমনভাবে বল করতে হয়, সব কিছু উনি কিন্তু খুব ভালোভাবে শিখিয়ে দিচ্ছিলেন।